প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, সাহিত্যের ইতিকথা চ্যানেলের তরফ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে তোমাদেরকে আলোচনা করব সমানুপাত অংশের নিজে করি 3-5 পেজ নাম্বার 42। অঙ্কগুলো কীভাবে সমাধান করবে দেখিয়ে দিচ্ছি আজকে। দেখো, এই অঙ্কগুলো করার সময় 3টি জিনিস করতে হবে। 1, সমস্যা, 2, সম্পর্ক, আর 3, সমাধান। সমস্যা, সম্পর্ক এবং সমাধান, এই 3টি কাজ এখানে করতে হবে। প্রথমে দেখো কি চেয়েছে, যে সুমিত 2টি খাতা 14 টাকায় কিনেছে, 7টি খাতা সে কত টাকায় কিনবে, তার টাকা বার করতে বলেছে। সমস্যা, তাহলে আমরা কি লিখতে পারি, গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে, যেহেতু এখানে খাতা চেয়েছে তাহলে খাতার সংখ্যা আর টাকার পরিমাণ। খাতা 2 এবং টাকা 14, তাহলে খাতা 7, টাকাটা কত? এটা গেল আমাদের সমস্যা। এবার করতে হবে সম্পর্ক। তাহলে দেখো, খাতার সংখ্যা বাড়লে টাকার পরিমাণ বাড়বে, আবার খাতার সংখ্যা কমলে ওর কমবে। উভয়ের মধ্যে সরল বা উভয়ের সম্পর্ক সরল সমানুপাত। আমাদের সম্পর্ক শেষ। এবার আমাদের লাস্ট পর্যায়ে সমাধান। সমাধান করার সময় অনুপাত দিয়ে সাজাতে হবে। তাহলে এটা 2, 7, তাহলে লিখব 2:7 সমানুপাত 14 আর স্টার, তাহলে 14:। এই অঙ্কগুলো আগের দিনে যে অঙ্কগুলো করেছিলাম, দেখো এরকম পাতানো, তারপর আমরা এরকম অঙ্ক করেছিলাম, ঠিক সেইভাবে আজকে আমরা এটাকে সমাধান করব। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 2/7 সমান 14/* হলো, মানে 2/7 14/*। এই 14/*টা কী পদ? চতুর্থ পদ। তাহলে আমরা লিখতে পারি, এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তাহলে আমরা লিখতে পারি 2 গুণ চতুর্থ পদ 7 গুণ 14, 2 দিয়ে 7, 7 7 49। তাহলে আমাদের বললো যে 7টি খাতার দাম কত? 7টি নয়, হ্যাঁ 7টি খাতার দাম 49 টাকা। বোঝা গেল? এইভাবে প্রতিটা অঙ্ক করতে হবে। তারপর দ্বিতীয় অঙ্কটা আমরা লক্ষ্য করি। দ্বিতীয় অঙ্ক বলছে, একটি জিমকারি 320 কিলোমিটার দূরত্ব যায় 8 ঘন্টায়। সমবেগে চললে ওই বেগটা, সমবেগ মানে 320 কিলোমিটার বেগে, সেই যখন একই বেগে চলছে 320 কিলোমিটার রাস্তা যাচ্ছে তখন 8 ঘন্টায়, তাহলে সমবেগে চললে ওই জিমকারিটি 120 কিলোমিটার দূরত্ব কত ঘন্টায় যাবে? তাহলে দূরত্ব আছে কিন্তু সময়টা আমাদের বার করতে হবে। তাহলে আমরা এরকমভাবে সমস্যাটা সাজিয়ে নিই। তাহলে কী লিখব, সেই একই কথা, গণিতের ভাষায় সমস্যাটি হলো, প্রথমটা আছে দূরত্ব, তারপরটা আছে সময়। দূরত্ব আমাদের 320, 8 ঘন্টা, আর 120 কত? 320 8 ঘন্টা 120 কত? তাহলে এটাকে কী করবো, তাহলে দূরত্ব বাড়লে সময় বাড়বে, আবার
দূরত্ব কমলে সময় কমবে, উভয়ের মধ্যে সম্পর্ক সমানুপাত। অতএব 320:120। সেমভাবে সেই একটা প্রথম পদ, আমরা জানি যে প্রথম পদ চতুর্থ পদ, দ্বিতীয় পদ তৃতীয় পদ, বা এরকম লিখতে পারি 320 প্রথম পদ গুণ চতুর্থ পদ, তাই প্রথম পদ গুণ চতুর্থ পদ আর দ্বিতীয় গুণ তৃতীয়, তৃতীয় গুণ তৃতীয়। এই 0 কাটা, 4 32, 4 দিয়ে 3, তাহলে 3। তাহলে উত্তর কি লিখতে পারি? তাহলে 120 কিমি যেতে সময় লাগে 3 ঘন্টা। ব্যাস, সেই সমস্যার সম্পর্ক সমাধান। এইভাবে প্রতিটা অঙ্ক করতে হবে। 3 অঙ্কটা দেখায়। 3 অঙ্ক কী বলেছে? 6 কেজি সেল স্টিল তৈরি করতে 720 গ্রাম ক্রোমিয়াম লাগে। হিসাব করে দেখি 11 কেজি স্টেনলেস স্টিল তৈরি করতে কত ক্রোমিয়াম লাগবে। তাহলে একদিকে স্টিলের পরিমাণ আর একদিকে ক্রোমিয়ামের পরিমাণ। তাই স্টিলের পরিমাণ ক্রোমিয়ামের পরিমাণ। স্টিল কত? 6 কেজি। দেখুন কিগ্রা লিখে নিতে পারো, এটাও গ্রামে লিখতে পারো। 6 কেজিতে 720 গ্রাম, তাহলে 11তে কত? তাহলে এখানে সম্পর্ক কী হবে? তাহলে স্টিলের পরিমাণ বাড়লে মধ্যে সরল সমানুপাত সাজাও। তাহলে কী হবে? 6:12 সমান অনুপাত 720। তাহলে এটা কি লিখবো? সেই একই, প্রথম পদ গুণ চতুর্থ পদ আর দ্বিতীয় গুণ তৃতীয়। তোমরা এখন দাগ দেবে না, আমি বোঝানোর জন্য বলছি। 6 গুণ চতুর্থ পদ 11 গুণ 720, তাহলে 11 গুণ 720/6, আর এইদিকে আমাদের চতুর্থ পদ। 6 দিয়ে কাটো, 6 6 6 দুগুণে 12, 120। 120 গুণ 11, এটা গুণ করলে আমাদের কত আসবে? যে 120 গুণ 11, 120 120 1320 1320। উত্তর চেয়েছে যে 11 কিগ্রা সেল স্টিল তৈরিতে 1320 গ্রাম ক্রোমিয়াম লাগবে বা লাগে। পরের প্রশ্নটা কী আছে? চারটা দেখো। 10 লিটার শরবতে 3 লিটার সিরাপ আছে। হিসাব করে দেখো 5 লিটার শরবতে কত লিটার সিরাপ আছে। তো এটাও করে ফেলি যে আমাদের একদিকে শরবতের পরিমাণ, একদিকে সিরাপের পরিমাণ। তাহলে এখানে করে ফেলি 4। গণিতের ভাষায় সমস্যাটি হলো শরবতের পরিমাণ আর একটা হচ্ছে সিরাপের পরিমাণ।
শরবত আর সিরাপ, তো সিরাপ শরবত কত আছে, 10-এ 3 আর 5-এ কত, তাহলে 10-এ 3 5-এ কত। তাহলে যদি শরবতের পরিমাণ বাড়লে সিরাপের পরিমাণ বাড়বে, উভয়ের মধ্যে সরল সমানুপাত। তাহলে বসাও 10:5, অতএব দিয়ে সমানুপাত 3:*. সে একই প্রথম পদ চতুর্থ পদ, প্রথম পদ চতুর্থ পদ 5 গুণ 3, চতুর্থ পদ 5 গুণ 3/10, 5 গুণে 10, তাহলে 3/2। 3-এর 2 ভাগ মানে আমরা কত জানি, 1.5 লিটার শরবত লাগবে, 1.5 লিটার। তাহলে উত্তর তো লিটার সিরাপ লাগবে, এখানে ধরিয়ে দিলাম। তাহলে এই যে 4টে অঙ্ক, 5 নম্বরটা করার দরকার নেই, তোমরা এই পেজ হচ্ছে 42, এই যেগুলো অঙ্কগুলো করলাম এগুলো কিন্তু পেজ 42-এর 4টে অঙ্ক সমাধান করে দিলাম।